আজকে আবারও সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য। তো ভাবলাম একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করা যাক। রোজেরই তো একঘেয়েমি রান্না হয়, তো আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক, তার জন্যই চলে এলাম রান্না করতে। আর আজকে রান্না হচ্ছে কি বলো তো, দেখো এই যে মাছটাকে ভেজে রেখেছি, এই যে দেখো। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেলে যে কি রান্না হতে চলেছে। দই কাতলা রান্না হবে। তো তার জন্য মাছটাকে ভাজা হয়ে গেছে, আর মশলাটাকে কিন্তু আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিই। এই দেখো মশলাটাকে কিন্তু পুরো কষানো হয়ে গেছে, মশলাটাকে তেল ছাড়ছে, তার মানে কিন্তু কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার মাছটাকে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো রান্নাটা কমপ্লিট করে নিই। আর কিন্তু আরেকটাও ভালো রেসিপি হবে, সেটা হলো কুমড়োর পাতা বাটা। জানি না তোমরা কখনো খেয়েছো কিনা, বাট সেটাও কী করে করতে হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, দেখো রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। তো মাছটা আমি দিয়ে দিয়েছি ঝোলে। তো দেখো, এই দেখো, এই যে মাছটা কিন্তু হয়েই গেছে, ফুটছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে এই যে কুমড়োর পাতা। তোমাদের বললাম যে কুমড়োর পাতা ফ্রাই হবে আজকে, মানে বাটা হবে, ফ্রাই বলছি। তো এটাকে পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে নাড়া হচ্ছে, এবার ছিলে বাটা হবে এখানটা। দুপুরবেলাতে কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই যে তোমাদেরকে বলেছিলাম লাউয়ের পাতা, এটা হলো লাউয়ের পাতা বাটা আর শসা। আর এদিকে তোমার আগের দিন তোমাদেরকে দেখালাম যে কাঁকড়া নিয়েছি। তো ওই দেখো ছোট ছোট কাঁকড়া। তো ওই কাঁকড়া দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না হয়েছে, তো সেটা নিয়েই বসে পড়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। তো দেখো বসে পড়ছে। আর এই পাতা বাটাটা কিন্তু এটা যে ওই ঝর্ণা রানী বলি, ওরই রেসিপি। ওই করেছিল আগের দিন, খুব ভালো খেতে হয়েছিল, তার জন্যই বলেছিলাম আজকেও একটু বানিয়ে দিতে। তো এই দেখো সেটা নিয়ে আজকে বসে পড়ছি, খুব ভালো খেতে হয়, তোমরাও একবার ট্রাই করতে পারো। লাউ শাক রান্না করে, কুমড়ো শাক রান্না করা, মানে এটা কুমড়োর পাতা বাটা, লাউ লাউ বলছি, কুমড়োর পাতা বাটা। তো কুমড়ো শাক তো তোমরা সবাই খাও, এরকমভাবে একবার ট্রাই করতে পারো, দারুণ খেতে হয় কিন্তু। আর সবসময় বাটা টাটা আইটেম তো ভালোই হয়। আর পুঁই শাকটা তোমরা চিংড়ি মাছ দিয়ে যা দিয়ে খাও, কিন্তু কাঁকড়া দিয়েও একবার খেয়ে দেখবে, ভালো টেস্ট হয়। তো চলো খাওয়াটা শুরু তো করেই দিয়েছি, তো খেয়ে নিই। দেখো যে মাছটা আমি রান্না করেছি, সেই মাছটা নিয়েই বসে পড়েছি আজকে খেতে। তো দেখো মাছটা কিন্তু বেশ জুসি জুসি হয়েছে। তো এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে খেতে। দই কাতলা যদিও আমি আগেও প্রচুরবার রান্না করেছি, আজকে ফার্স্ট টাইম নয়, অনেকবারই আমি রান্না করেছি দই কাতলা, আর খেতে বেশ ভালো টেস্ট হয়। ভালোই হয়েছে, যদিও সবাই খেয়েছে, খেয়ে বলেছে ভালোই হয়েছে। আগে অন্য আরও অনেকের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর দিদি খাচ্ছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। এই যে মাছটা দেখো। তো খাওয়া দাওয়াটা করে নিই, চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।